দর্শকবৃন্দ, গতকালকে রংপুর সাগরিকা রিসোর্ট এবং রামকৃষ্ণ পেট্রোল পাম্পের সামনে যে দুর্ঘটনাটি ঘটেছিল, শালঙ্গা পাড়ের মঈনুদ্দিন লস্কর, যিনি মঈন মিয়া সাহেব বলে পরিচিত, ওনার দুর্ঘটনাটি ঘটেছিল গতকালকে। একটি নাইট সুপার ওনাকে স্কুটিতে ধাক্কা দিয়ে এরপরে জায়গায় উনি প্রাণ হারান। আজ সকাল 10টায় ওনার জানাজার নামাজ সম্পন্ন হয়। মৃত্যুকালে ওনার বয়স ছিল 60 বছর। রেখে গেছেন এক ছেলে এক মেয়ে। মেয়ের বিয়ে দেওয়ার কথা ছিল জানুয়ারিতে। জানাজার নামাজ পাঠ করান রানীঘাট বড়যাত্রাপুরের মৌলানা মুনতাজুল করিম বড়ভূইয়া। সব শেষে মুনাজাত করেন উদারবন্দ মরহুম সৈয়দ আতাবুর রহমান সাহেবের সাহেবজাদা সৈয়দ শাকির আহমেদ। আমরা শালগঙ্গা পাড়েরই বাসিন্দা। আমাদের যে মঈনুদ্দিন মেসাব ছিলেন, উনি আমাদের এই অঞ্চলের প্রতিটি মানুষের সাথে একটা সদ্ভাব সম্প্রীতি বজায় রেখে চলতেন। কোনোদিন আপদে বিপদে যেতেন। হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন, সবার সাথে সম্পর্ক ছিল এবং সবাই কাউকে দাদা ডাকতেন, কেউ ওনাকে দাদা ডাকতো। আমাদেরকে তো সবসময় দাদা বলেই কথা বলতেন। হজে যখন যাবেন তখন উনি প্রায় বেশিরভাগে তো আমাদের ওই টিকল তিমুখাতে ওনার দোকান ছিল এবং বিশেষ করে ওইখানেই উনি থাকতেন। এবং বিশেষ করে আমাদের যারা আছে মানুষ, হিন্দু মানুষের সম্প্রদায়ের সাথে মানে ওনার সদ্ভাব সম্প্রীতি ছিল অসম্ভব ভালো। এবং প্রত্যেকটা বাড়িতে যাওয়া আসা করতেন। কোনো বিয়া শাদী হতেন, প্রত্যেকে বলেছিলেন যে আমার মেয়ের বিয়ে 12 তারিখ। তো সবাই ভেবেছিলেন যে সবারই তো মেয়ে ছেলে আছে, সুন্দরভাবে বিয়ে শাদী হোক, খুব হাসি ফুর্তি হতো। গতকালকে আমরা যে সময় মৃত্যুর আগে কালকে দুপুরে ওনার সাথে কথা হয়েছিল। এই যে আমরা যারা আছি আমাদের সাথে কথা বলে গিয়েছে কালকে, যে আরও আমরা বললাম যে মেয়ের বিয়ে দাও, বিয়েতে আমরাও আসবো। বললেন হ্যাঁ, খুব ভালো, আমরা বিয়ের জন্য প্রোগ্রাম চালাচ্ছি। এমনকি যখন হজে গিয়েছিলেন তখন উনি আমাকে বলেছিলেন যে বাউলদা, আমি চলে যাব হজে, তো তুমি আমাকে 101 টাকা দিও। আমি বললাম না, 101 টাকা না, 501 টাকা নিয়ে। আর উনি কি একটা জায়গা বলেছিলেন গিয়ে দেখবেন। তো আমি বলেছিলাম যে তুমি তো হজে যাচ্ছ, তো প্লেনে যাবে, তো আমাকে বলেছিলেন আমি জেরুজালেম না কি বললো, যে আমি জেরুজালেম গিয়ে দেখে আসবো। আমি বললাম ঠিক আছে, তোমার মনের আশাটা পূর্ণ করে আসিও এবং উপরওয়ালার কাছে দোয়া করিও যাতে আমাদেরও সুখ শান্তি হবে। তো খুব হাসাহাসি করলেন, খুব ভালোভাবে গেলেন। উনি ছিলেন একটা সৎভাষী এবং সত্যবাদী কথা এবং সবের সাথে সম্প্রীতি ভালোবাসা থাকতেন। অনেক ধরনের পরিস্থিতি তৈরি হলেও কিন্তু আমরা নিজেদের মধ্যে বসে সেই পরিস্থিতিগুলো আমরা সামাল দিতাম এবং আমরা কেউ কখনো ভাবতাম না সে মুসলিম বা আমরা হিন্দু। আমরা একসাথে বড় হয়েছি, একসাথে খেলেছি, একসাথে থেকেছি এবং এই গ্রামের সব বিপদে আপদে সে হিন্দু হোক মুসলিম হোক আমরা যেতাম এবং আমরা সমাধান করতাম। এই ধরনের একটা মনোবৃত্তি নিয়ে চলতেন। ওনার মর্মান্তিক মৃত্যুতে আমরা খুবই দুঃখিত এবং এই অঞ্চলে যে খালি মুসলিম সম্প্রদায় দুঃখিত না, এই অঞ্চলে হিন্দু মানুষরা খুব আত্মীয়ত। অনেক মেয়ে লোকরা আমাকে আসার সময় জিজ্ঞেস করেছিলেন যে এত ভালো একটা লোক মারা গেলেন হঠাৎ করে, ঈশ্বরের যে কী কৃপা, যে মানে একটা মানুষ মারা গেলেন। কারণ অনেক মানুষের বাসাতে উনি যেতেন, চা খেতেন, কথা বলতেন। মহিলারা অনেক ওনাকে করতেন, মেশা বলে অনেকে গিয়ে জল পোড়া নিতেন, পোড়া নিতেন, ওইগুলো নিতেন এবং মানুষের একটা বিশ্বাস সহকারে যেতেন। এর জন্য এই অঞ্চলের সাথে খুব ওনার একটা সদ্ভাব সম্প্রীতি ছিল। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব, ঈশ্বরের কাছে কামনা করব যে ওনার আত্মার সদ্গতি হোক এবং জীবনে যাতে ওনার যারা পরবর্তী রয়েছে ছেলে মেয়ে, ওনার মেয়ের যে বিয়ে হবে, আমি আশা করি মেয়ের জামাই ভালো হোক এবং নিজের সেই গার্জিয়ান হয়ে পরিবারটাকে চালাও এবং ওনার ছেলেও যাতে সদ্ভাবে চলে এবং এই গ্রামের সব মানুষের সাথে যদি ভালোবাসা হয় থাকুক, এই কামনা করি। বলতেন শঙ্কুদা কি খবর, ভালো আছেন নাকি বলতেন। আমি বলতাম ভালো আছি, আপনি কীভাবে কীরকম আছেন বলে, ওই তো চলে আর এরকম। এর জন্য আমি কালকের এই মর্মান্তিক ঘটনা শুনে অত্যন্ত দুঃখিত হয়েছি। এবং আমাদের বাসাতে উনি যেতেন মাঝে মধ্যে, আমাদের যে বাসাতে ল্যাব ব্ল্যাঙ্কেট এগুলো বানানো তো উনি বানাতেন। কিছুদিন আগে ওনার সঙ্গে কথা হয়েছে, উনি 10 কিলো ওজনের একটি জাজিম আমাকে বানিয়ে দিয়েছিলেন। প্রায় 4 বছর হতে চলছে, তো অল্প অল্প ওটা নষ্ট হয়ে গেছে। তখন আমি বলছিলাম যে ওটা আমি বানাবো। বলছেন যে আমার মেয়ের বিয়ে আছে, বিয়ার পরে 12 জানুয়ারি হওয়ার পরে এরপরে আমি বলবো আপনাকে, তখন দেবেন। এর জন্য মানে অত্যন্ত মর্মাহত, অত্যন্ত দুঃখিত যে আজকে উনি আমাদের মধ্যে নেই। এবং উনি যে গতকালকে ওনার যে স্ত্রী এবং মেয়েকে নিয়ে শিলচরে মার্কেটিং করতে গিয়েছিলেন, তার জন্য কত আনন্দ ছিল যে মেয়েটার বিয়া দিবেন। হ্যাঁ, আজকে আমাকে বলেছেন একদিন বাজারের মধ্যে যে শঙ্কুদা আমার মেয়ের যে একটা ভালো জামাই পেয়ে গেছি, তো দিয়ে দিব, তোমরা আপনাদেরকে পেতে হবে। আমি ঠিক আছে বলবেন, আমি যাব আমরা। এর জন্য আর কী বলবো, ভাষায় প্রকাশ করার নাই। আজকে অত্যন্ত দুঃখিত, মর্মাহত। হিসাবে আনানি মানে আমরা উভয় সম্প্রদায়ের লিগে একটা বহুত বড় ক্ষতি হয়ে গেল। আজকে আমরা উভয় সম্প্রদায়ের মধ্যে একটা যে ভাবপ্রীতি আছে এটা সবাই জানেন এই এরিয়াতে। তার মধ্যে মিয়া সাহেব এমন একটা দৃষ্টান্ত তৈরি করছিল, প্রত্যেক হিন্দু মুসলিম সবার লগে একটা সমান
ইয়ে হরিয়া গেছেন কেউ জানতে বালা সারা খারাপ হইতো আপনি প্রত্যেক ঘরে ঘরে গিয়ে খবর লইন সব হিন্দু বাড়িতেও গিয়া খবর লইন সব মুসলিম বাড়িতেও গিয়া খবর লইন এত অঞ্চলের মানুষে মানে একটা বহুত বড় ক্ষতি হইল আর কি কারণ এরকম মানুষ পাওয়া খুব মুশকিল হয় দ্বিতীয়বার আমরা পাইমনি আমরা বহুত বড় একটা ক্ষতি হয়ে গেল অঞ্চলের আমার নাম প্রবীর কর আমার এখানে শালগাতেই বাসা তানপাড়ার পিছনে